বন্ধুরা এই মেয়েটা তার হাজবেন্ডকে অফিসে যাওয়ার জন্য রেডি করে দিচ্ছিল। সেই সময় মেয়েটার স্বামীর কাছে একটা ফোন আসে। ফোনে অপা থেকে বলে তুমি বাবাতে চলেছো কি? তখন মেয়েটার স্বামী মেয়েটার সামনে ইনডাইরেক্টলি কথা বলে, আচ্ছা না কিভাবে আমার বারবার বমি হচ্ছিল, আমি ডাক্তার কাছে যাই, ডাক্তার বলে আমি প্রেগনেন্ট। ঠিক আছে আপনার প্রজেক্ট আমি তোমার সাথে রেস্টুরেন্ট দেখা যাই। আর মেয়েটার স্বামী তাড়াহুড়ো করে অফিস যাওয়ার নাম করে বেরিয়ে যায়। আর মেয়েটার স্বামী বলে এসব কি হলো তুমি জানো না? মানে আমি বলতে চাইছি আমরা সেফ ছিলাম। অন্যদিকে মেয়েটার ভাই দেখে তার জামাইবু অন্য মেয়ের সাথে। তখন মেয়েটার ভাই মেয়েটা ফোন করে বলে, হ্যালো হ্যালো দিদি, জিজু রেস্টুরেন্টে এসেছে, তুমি আসোনি? জিজু তো অফিসে গেছে। না দিদি, জিজু তো আমার সামনে বসে একজন অচেনা মেয়ের সাথে। ফটো পাঠা, দাঁড়াও 1 মিনিট পাঠাচ্ছি। মেয়েটা ভাই ফটো ওর দিদির কাছে পাঠিয়ে দেয়। তখন মেয়েটা বলে ক্লায়েন্টের সাথে আসা যাওয়া করে রেস্টুরেন্টে, ওকে ডিস্টার্ব করিস না। আচ্ছা ঠিক আছে, আমি কিছু বুঝতে পারছি না, বাড়ির লোককে কি বলবো। সেই সময় মেয়েটা তার স্বামীকে ফোন করে। তখন মেয়েটা বলে তুমি কোথায় আছো? বলছি তো অফিসে আছি, কোনো প্রবলেম হয়েছে নাকি? না না, এমনি ফোন করেছিলাম, তুমি তোমার কাজ করো। সেই সময় মেয়েটাও রেস্টুরেন্টে আসছে। দেখো ভাবি, আমার এই বাচ্চা চাই না প্লিজ। এই মেয়েটা দাঁড়িয়ে চুপচাপ দেখছিল। ঠিক আছে এই বাচ্চা হবে না, তাও 2-10 লাখ টাকা। জানতে পারবে না তোমার ওয়াইফ? দিতে পারবে টাকা? তুমি আমাকে ব্ল্যাকমেল করছো? যদি তোমাকে আমি হেল্প করছি যাতে তোমার ওয়াইফ এসব জানতে না পারে, তোমার ব্ল্যাকমেল মনে হচ্ছে? তাহলে একটা কাজ করি, তোমার ওয়াইফকে সব জানিয়ে দিচ্ছি, তাহলে ঠেলা বুঝবে। তখন মেয়েটা চলে আসে। আমি তোমাকে পাগলের মতো ভালোবাসতাম, তুমি আমার সাথে চিটিং করলে। মেয়েটা কাঁদতে কাঁদতে অনেক কথাই বলে। আমি সিদ্ধান্ত নিয়েছি তোমার সাথে আমি আর থাকবো না। মেয়েটা কাঁদতে কাঁদতে চলে যায়।